2024 লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকারের অন্যতম শরিক তীব্রমতার সঙ্গে বিজেপি দলের যে আভ্যন্তরীণ লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নাটকীয় মোড় নিয়েছে। বিজেপি দলের সহসভাপতি পাতালকোনা জামাতিয়া প্রকাশ্যেই সাংবাদিক সম্মেলনে তীব্রমতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পর্কে যে ধরনের কটূক্তি করেছেন, সমালোচনা করেছেন এবং তীব্রমতা দলের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন, তার ফলে উভয় রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কে যথেষ্ট টান পড়বে বলে মনে করা হচ্ছে। তীব্রমতা সুপ্রিমো যেভাবে বিজেপি দলের বরিষ্ঠ নেত্রী তথা সহসভাপতি পাতালকোনা জামাতিয়া সম্পর্কে যে ধরনের কটূক্তি করেছেন, সে সম্পর্কে বিজেপি দল কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। অথচ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ন্যাক্কারজনক শব্দের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করার সাহস দেখায়নি বিজেপি রাজ্য কমিটি, বরং উল্টো বিজেপি দল এমন সিদ্ধান্ত নিয়েছে যাতে দলের কর্মীদের মনোবল ভেঙে চুরমার হয়ে যায়। দলের হেভিওয়েট নেতৃত্বের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক শব্দ প্রয়োগ করলেও চিকন পার্টির বড় কর্তা যদিও সমালোচনা করছেন, অথচ সেই সমালোচনার যোগ্য জবাব দিতে সাহস দেখায়নি বিজেপি রাজ্য কমিটি, বরং বলির পাঠা করেছেন দলের নেত্রী পাতালকোনা জামাতিয়াকে। এই ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে? ঘটনা থেকে কি এটাই প্রমাণিত হচ্ছে না যে বিজেপি দল আভ্যন্তরীণ দিক থেকে যথেষ্ট দুর্বল? ছোট একটি আঞ্চলিক দল এবং চিকন পার্টি হিসেবে অভিহিত সেই চিকন পার্টির নেতা যখন নিজ দলের বিরুদ্ধেই বিভ্রান্তিমূলক এবং সমালোচনামূলক মন্তব্য করেন, তার বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশান নেওয়ার ক্ষমতা বিজেপি রাজ্য কমিটির নেই, বরং উল্টো বলির পাঠা করছেন দলের নেত্রী, যিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক প্রতিবাদ করছেন, ওনার বক্তব্য জনসম্মুখে উপস্থাপন করে এর যে মানুষের চোখ খুলে দিয়েছেন, ওনাকেই আজ দল থেকে ছাঁটাইয়ের উপক্রম করছেন বিজেপি রাজ্য কমিটি। এই ঘটনাও কিন্তু পূর্ববর্তী লোকসভা কেন্দ্রের মানুষের সামনে আজ ভেসে আসছে যে বিজেপি কী দিশা নিয়ে এগিয়ে চলছে। বিজেপি রাজ্য কমিটি কেন তীব্রমতা দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে জবাব চাইছেন না? প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে সমস্ত বক্তব্য রেখেছেন তা কি বিজেপি দলের স্বার্থ উপযোগী? তীব্রমতা দলের সুপ্রিমো যে ধরনের মন্তব্য করেছেন সেই সম্পর্কে বিজেপি দল সাংবাদিক সম্মেলন করার সাহস দেখায়নি, বরং নিজের দলের দুর্দিনের কর্মীকেই আজ বলির পাঠা করতে চলেছেন বিজেপি রাজ্য নেতৃত্ব। এটাই কি বিজেপির প্রকৃত পরিচয়? বিজেপি কি তাহলে তীব্রমতা দলের অধীনে থাকবে? রাজ্যের মানুষ আর জানতে চাইছে।